নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে। বন্ধুরা, আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা, তারা আমার সঙ্গে এখন গণিত ক্লাস করবে। তারা তোমরা যে অধ্যায়টি করছিলে সেটি হচ্ছে বাংলাদেশি মুদ্রা ও নোট। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে তোমরা এই অধ্যায়টি করছিলে। তাহলে আমি আশা করি তোমরা এই অধ্যায়টি এখন করবে আমার সঙ্গে। তোমরা করছিলে পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠার অঙ্কগুলি। তোমরা একটু বের করো। এখানে দেখো, এই যে পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠার অঙ্কগুলি এখানে এগুলি করছিলে। তোমরা 6 পর্যন্ত করে ফেলেছিলে। এখন আজকে আমি তোমাদেরকে 7 এবং 8 করিয়ে দিব। তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, খেয়াল করো। আমি তার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব কিশোরগঞ্জ। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে অঙ্কগুলি, যে অঙ্কগুলি করাবো আমি একটু একটু করে বোর্ডে লিখে দিচ্ছি। আমি তোমাদেরকে এখন করাবো 7 নম্বর অঙ্কটি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 81। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 81 আমার তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য। দেখো, মৃত্যুর 115 টাকা, এখানে প্রশ্নটি আছে। আমি প্রশ্নটি লিখে অঙ্কটি করিয়ে দিব তোমাদের। মৃত্যুর 115 টাকা 50 পয়সা ছিল। 115 টাকা 50 পয়সা ছিল। তার বাবা তাকে কি করলো? 75 পয়সা, 75 টাকা 25 পয়সা দিল। 75 টাকা 25 পয়সা দিলেন। তার কত টাকা হলো? তার কত টাকা? তাহলে বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, আমি একটু প্রশ্নটা করে দিচ্ছি। মৃত্যুর 115 টাকা 50 পয়সা ছিল। মৃত্যুর ছিল কত টাকা? 115 টাকা 50 পয়সা। 115 টাকা 50 পয়সা। তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন। তার বাবা দিলেন তাকে 75 টাকা 25 পয়সা। তার কত টাকা হলো? তাহলে বন্ধুরা, কি করতে হবে বলো তো? তার নিজের ছিল 115 টাকা 50 পয়সা, আর তার বাবা তাকে দিলেন 75 টাকা 25 পয়সা। তার মানে কি, নিশ্চয়ই তার টাকা বেড়ে গেল, তাই না? আমরা যদি কোথাও আমার কিছু মনে করে টাকা আছে, আবার আমাকে কেউ দিল, তখন আমার টাকা বেড়ে যাবে না? হ্যাঁ, তারও টাকা, মৃত্যুর টাকা কিন্তু বেড়ে গেল। বেড়ে গেলে আমাদের কি করতে হয়? আমাদের যোগ করতে হবে। আমাদের কি করতে হবে বন্ধুরা? যোগ করতে হবে। চলো, তবে আমরা এখন কি করে ফেলবো? যোগ করে ফেলবো। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো যে 115 টাকা 50 পয়সা। আবার লিখবো, বাবা দিলেন কত টাকা? 75 টাকা 25 পয়সা। চলো তো আমরা যুক্তি করে ফেলি বন্ধুরা। তার মানে আমরা পয়সার পয়সা কি করব? যোগ করব। চলো তো আমরা যোগ করি। আমরা এখানে পয়সা লিখি। দেখো তো, যোগ করলে 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 কত হয়ে গেল? 7, 75 পয়সা। এখানে এখন টাকাটা আমরা যোগ করে বসাই। দেখো, 5 5 10 শূন্য, হাতের 1, 7 রেখে 8, 8 রেখে 9, আর 1 1। তার মানে কত টাকা হলো বন্ধুরা? 190 টাকা 75 পয়সা। কত হলো? 190 টাকা 75 পয়সা। তাহলে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে তার কত টাকা হলো। বন্ধুরা, এখন আমরা কি লিখবো? যে তার হলো 190 টাকা 75 পয়সা। তাহলে আমরা কি লিখবো? লিখবো অতএব তার 190 টাকা 75 পয়সা হলো। ঠিক আছে বন্ধুরা, খুব সহজ না? খুব সহজে দেখো আমরা অঙ্কটা কিন্তু করে ফেলেছি। খুব সহজ, তাই তো বন্ধুরা? এভাবে তোমরা অঙ্কটা উঠিয়ে নাও, এভাবে অঙ্কটা তোমরা করে ফেলবে। ঠিক আছে, খুব সহজে আমরা করে ফেলেছি, তোমরা লক্ষ্য করলে, তাই না? এখন আমি তোমাদেরকে আরো একটি অঙ্ক করাবো। আমি মুছে দিচ্ছি। আমি তোমাদেরকে এখন আরো একটি অঙ্ক করাবো। বন্ধুরা দেখো, এভাবে সহজ করে করে আমরা মজা করে করে কিন্তু অঙ্কগুলো করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, আমরা এর আগে টাকা চিনেছি, কাজেই আমাদের এখন আর অঙ্ক করতে খুব একটা সমস্যা হবে না। তোমরা লক্ষ্য করো, পরে আরেকটি অঙ্ক। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো।
তার কাছে কত টাকা থাকলো। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো যে রিয়া রিয়া বাজারে গেল 100 টাকা, দোকানে গেল 100 টাকা নিয়ে। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, 100 টাকা নিয়ে দোকানে গেল, 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা, সে 69 টাকা 65 পয়সা দিয়ে, 69 টাকা 65 পয়সা দিয়ে, 65 পয়সা দিয়ে একটি বই কিনলো। একটি কি করলো? একটি বই কিনলো, একটি বই কিনলো, একটি বই কিনলো। তার কাছে কত টাকা থাকলো? তার কাছে কত টাকা থাকলো? তার কাছে কত টাকা থাকলো? তাহলে বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমি প্রশ্নটা আবার পড়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে রিয়া 100 টাকা নিয়ে বাজারে গেল, দোকানে গেল। সে 100 টাকা নিয়ে রিয়া দোকানে গেল। সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো। সে বই কিনেছে কত টাকা দিয়ে? 69 টাকা 65 পয়সা দিয়ে। তার কাছে কত টাকা থাকলো? তাহলে বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমরা যখন কোনো কিছু কিনি, আমরা কেনার পর দোকানিকে কিন্তু আমরা টাকা দিয়ে দেই, তাই না? দোকানিকে যখন আমরা টাকা দেই তখন কিন্তু কি আমরা বড় নোট আমরা দেই, তাই না? যে আমার কাছে ভাঙতি টাকা নেই, তখন আমরা কি করি? দোকানিকে বড় একটা টাকা নোট আমরা দিই। যখন মনে করি আমি 75 টাকার কিছু কিনলাম, বা আমি 80 টাকার কিছু কিনলাম, বা 90 টাকার কিছু কিনলাম, তখন কিন্তু আমরা কি করি? 100 টাকার একটা নোট দিই, তাই না? তখন দোকানদার কিন্তু আমাদেরকে ফেরত দেয়, তাই তো? তোমরা তো দোকানে যাও, দোকানদার কিন্তু আমাদেরকে ফেরত দেয়। তাহলে দোকানদার যে ফেরত আমাদেরকে দিবে, তখন কি করবে? সে সে তার যে যে জিনিসটা তারা বিক্রি করলো সেটির দাম তারা রেখে বাকি টাকাটা আমাকে ফেরত দিবে, তাই তো? হ্যাঁ। তাহলে বন্ধুরা যে টাকাটা রেখে তার নিজের টাকাটা, যেটা যে জিনিস বাবদ সে যে জিনিসটা বিক্রি করলো সেটি বাবদ সে যা পাবে সেটি রেখে বাকিটা আমাকে যখন ফেরত দেবে, তখন কি করবে? সে সে বাদ দিবে, তাই না? সে তার প্রাপ্য টাকাটা ওই নোট থেকে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটি কি করবে? আমাকে ফেরত দিবে। তাহলে বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করছো, ঠিক তেমনি এখানে কিন্তু রিয়াও 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো। তাহলে বন্ধুরা 69 টাকা 65 পয়সা দিয়ে যদি সে বই কিনে থাকে, তাহলে দোকানদারকে সে 100 টাকা দিল, তাই তো? দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তার মানে দোকানদার তার যে টাকাটা রেখে তার কত টাকা, সে বই বাবদ 69 টাকা 65 পয়সা রেখে বাকি টাকাটা কি করবে? বাকি টাকাটা রিয়াকে দিয়ে দিবে। তাহলে রিয়ার কাছে আর কত টাকা থাকলো? তার মানে বাকি টাকাটা যে ফেরত দিয়ে দিল সেটা কিন্তু রিয়ার কাছে থেকে গেল। তার মানে কি এখানে দোকানি কি করলো? দোকানি বিয়োগ করে টাকাটা দিল। তার মানে গণিতের ভাষা আমরা কি বলতে পারি? বিয়োগ। তাহলে এই অঙ্কটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে রিয়া রিয়া দোকানিকে দিল, রিয়া দোকানিকে দিল, দোকানিকে দিল কত টাকা দিল? দেখো তো, 100 টাকা। দোকানিকে দিল 100 টাকা। আচ্ছা, আর বই কিনলো, বই কিনলো কত টাকার বই কিনলো? 69 টাকা, 69 টাকা 65 পয়সা। 69 টাকা 65 পয়সা। দেখো বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমরা টাকার নিচে টাকা লিখেছি আর পয়সা লিখেছি আলাদা। হ্যাঁ, এখন তার থাকলো, আমরা লিখতে পারি যে তার থাকলো, তার থাকলো। তাহলে বন্ধুরা তোমরা এখন যেহেতু অঙ্কটা বিয়োগ করবে, তোমরা বিয়োগটা সহজে করার জন্য কি করবে? দেখো এখানে টাকা আছে, এখানে পয়সা নেই, এখানে টাকা আছে, এখানে পয়সা আছে। তাহলে আমরা এখানে কি করবো? দুটি শূন্য দিয়ে আমরা এখানে পয়সা লিখে দিব। তাহলে আমাদের বিয়োগ করতে সহজ হবে বন্ধুরা। বিয়োগ করতে আমাদের কি হবে? সহজ হবে। আমরা কি করবো? এখন বিয়োগটা করে ফেলবো। দেখো শূন্যকে কত ধরবো? 10। 10-এর থেকে 5 গেলে কত থাকে? 5। হাতের 1, 6 রেখে 7। 10-এর থেকে 7 গেলে থাকে কত? 3। তাহলে বন্ধুরা হাতের 1 রয়ে গেল। 9 কে 10, 10-এর থেকে 10 গেলে 0, হাতের 1, 6 রেখে 7, 10-এর থেকে 7 গেলে থাকে কত? 3, তাই না? হাতের 1, 1-এর থেকে 1 গেলে 0। তাহলে কত টাকা হলো বন্ধুরা? 30 টাকা 35 পয়সা। তাহলে হলো 30 টাকা 35 পয়সা, তাই তো? 30 টাকা
35 পয়সা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব তার থাকলো, অতএব তার 30 টাকা 35 পয়সা থাকলো। 30 টাকা 35 পয়সা থাকলো। ঠিক আছে বন্ধুরা, দেখো অঙ্কটি খুব সহজ, খুব সহজে আমরা অঙ্কটি করে ফেলেছি, তাই তো? হ্যাঁ, এভাবে অঙ্কটি তোমরা খুব সহজে করে ফেলবে। তোমরা লক্ষ্য করো, আমি মুছে দিচ্ছি অঙ্কটি। পরে দেখো আরো একটি অঙ্ক আছে, আমি অঙ্কটি লিখতে চাচ্ছি না, আমি তোমাদেরকে অঙ্কটি পড়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, এখানে আছে রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদারকে সে কত টাকা দিল? 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তার মানে কি করতে হবে? রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনেছে, আর সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিয়েছে। দোকানদার তাকে কত ফেরত দেবে? তার মানে যে মাত্র যে অঙ্কটি করলাম সেই অঙ্কটি কিন্তু এখন যে করেছি সেই অঙ্কটি এটি, তাহলে একই রকম অঙ্ক। তাহলে আমরা 9 নম্বর অঙ্ককে করে ফেলি। তাহলে লিখতে পারি আমরা যে দোকানিকে দেওয়া হলো 50 টাকা নোট, তাই তো? দোকানিকে দেওয়া হলো, কত দেওয়া হলো? 50 টাকা। আর চানাচুরের দাম কত টাকা বন্ধুরা? তোমরা একটু লক্ষ্য করো, চানাচুরের দাম কত টাকা? 35 টাকা 75 পয়সা। 35 টাকা 75 পয়সা। তাহলে আমরা বিয়োগ করবো। আমরা এখন বলছে দোকানদার রতনকে কত টাকা ফেরত দিবে, তাহলে ওকে ফেরত দিল। আমরা এখন কি করব? বিয়োগ করে ফেলবো। তাহলে বিয়োগ করার সুবিধার্থে আমরা কি করবো? এখানে কি নিয়ে আসবো? এটি শূন্য নিয়ে আসবো। 10 থেকে 5 গেলে 5, হাতের 1, 7 একে 8, 10 থেকে 8 গেলে থাকে 2, হাতের 1, 5 একে 6, 10 থেকে 6 গেলে থাকে 4, হাতের 1, 3 একে 4, 5 থেকে 4 গেলে থাকে 1। তার মানে 14 টাকা 25 পয়সা। কত টাকা হলো? 14 টাকা 25 পয়সা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ফেরত দিল 14 টাকা 25 পয়সা। তাই না? তোমরা দেখো খুব সহজে অঙ্কটা করে ফেললাম। তোমরাও এভাবে খুব সহজে অঙ্ক করে ফেলবে। তাহলে বন্ধুরা, তোমরা এই যে এখন এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলি করেছো এগুলি তোমরা বাড়ি কাজ করবে এবং তোমরা এই অঙ্কগুলি শেষ করবে। এরপরে দেখে আমি তোমাদের এখান থেকে যোগ্যতা থেকে অঙ্ক করাতে পারি কিনা। তাহলে তোমরা বন্ধুরা, আমি যখন যে ক্লাসগুলি করাবো সেগুলি তোমরা নিয়মিত করবে মনোযোগ সহকারে। তাহলে তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা যারা আমার সঙ্গে ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা, ভালো থেকো।